আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন। আজ আমরা সবক পড়ব ওয়াউলিন ইয়ারিন। আচ্ছা, দেখেন সবক নম্বর 9, হরুফে লিন। এখন প্রশ্ন হলো হরুফে লিন কয়টি? হরুফে লিন হলো দুইটি, ওয়াউলিন, ইয়ালিন। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ওয়াউলিনকে দিয়ে। ওয়াউলিন কাকে বলে? ওয়াও সাকিন, ডান দিকে জাবার, ওর উপরে সাকিন থাকবে আর ডান দিকের অক্ষরে জাবার থাকবে, তাকে বলা হবে ওয়াউলিন। আচ্ছা, ওয়াউলিনকে কেমন ভাবে পড়তে হয়? ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আরেকবার শুনেন, ওয়াউলিন কাকে বলে? ওয়াউ সাকিন, ডান দিকে জাবার, একে বলা হয় ওয়াউলিন। আর ওয়াউলিনকে কেমন ভাবে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন আমির হামজা ভাই? জি, বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, দেখেন ওলিন, এটা কিভাবে পড়বো? পড়ার নিয়মটা মনোযোগ সহকারে শোনেন। হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও, সা ওয়াও জাবার সাও। আশা করি পড়ার ঢং সবাই বুঝতে পেরেছেন কিভাবে পড়তে হবে। আচ্ছা, চলেন। হুম, ইসমাইল ভাই পড়েন দেখি প্রথম লাইনটা, যেমন বলে দিলাম জি, সেইভাবে পড়েন। আলিফ ও জবর আও। আমি কিন্তু আলি বলি বা, নাই। যে হামজা, হামজা ও জবর আও। হুম, বা ও জবর বাও। তা ও জবর তাও। তাড়াহুড়ো শা ও নয়, জবর শাও। তাড়াহুড়ো নয়, নরম জিম, আওয়াজে। জিম ও জবর যাও। হুম, হা ও জবর হাও। খ মাশাল্লাহ। ও, খ ও জবর খাও। দাল ও জবর দাও। দাল কিন্তু জাল তিন আলিফ ও টান জবর হয়। জাও। জি, জাল ও জবর জাও। র ও দা, জবর আচ্ছা এক লাইন বলেছিলাম। দাল ওয়াও জাবার দাও। دال أو زبد دو. হুম, زال দেখেন أو زبد زو. আমরা মনে ভাবছি, را أو زبد একটু رو. শুনে নেন ইসমাইল ভাই। আলিফ বা তা যখন পড়েছিলাম তখন টান দিয়েছিলাম, এখন টান হবে না এমনটা নয় কিন্তু। টান, অক্ষরের টান একদম শেষ পর্যন্ত সব অক্ষরে টান দিয়ে যেতে হবে পরের নিয়মে। সমস্ত ভাইকে ধরবো, সমস্ত হুম, ভাই এরকম সুন্দর ভাবে পড়বেন, ঠিক আছে জি? যে এটা এটা মানে ইয়াদ থাকলে পরে তা কিরাত করতে সুবিধা হবে। যে জি, কিরাতের বেশক। এটাই। আচ্ছা। উম, আচ্ছা, আচ্ছা আমির হামজা ভাই দ্বিতীয় লাইনটা পড়েন দেখি। জাল ওয়াও জবর যাও। রা ওয়াও জবর রাও। রা নয় ভাই, রা র। ওয়াও রা ওয়াও জবর রাও। হুম, রা ওয়াও জবর যাও। হুম, সিন ওয়াও জবর সিন। হুম। সিন ওয়াও জবর সিন। সিন ওয়াও জাবার সাও, যেমন আগে ও উচ্চারণ হয়েছে, এখন উচ্চারণ হবে। সিন ওয়াও জাবার সাও, বলেন। সিন ওয়াও জবর সাও। سين واو زبر ثو. ضاد واو زبر ثو. ضاد واو زبر جو. ضا واو زبر ثو. ضا واو زبر جو. বাস, عين واو زبر أو. এক লাইন করে। আচ্ছা, এবার পড়বেন আশিকুল ইসলাম ভাই। আশিকুল ইসলাম ভাই তৃতীয় লাইনটা পড়েন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম বলছি আসসালাম যে একটু কাজ রহমতুল্লাহ। কাজ করছি আমি তো, পড়াটা হেল্পলাইন, আচ্ছা আচ্ছা, ঠিক তারপরে আছে ঠিক আছে ভাই। সাপোর্ট এডমিতে আমি শুনিয়ে দেবো। কাজ করছি, আচ্ছা, মাইনুদ্দিন পিয়াদা ভাই পড়েন তো। এখনই জয়েন এলাম আমি। জি, কোন লাইনটা পড়বো? তৃতীয় লাইনটা পড়েন, তৃতীয় লাইনটা। তৃতীয় লাইনটা না? জি। যাও, অ যাবার যাও, অইন, অ যাবার আও, গইন, অ যাবার গাও। দেখেন ভাই, এখানে আপনি এটা জি, ওয়াইন পড়েছেন, এটা ওয়াইন হবে না জি, এটা হবে আইন। আইন। হুম। জি, গ- গইন, অ যাবার গাও, গাও নয়, গও। ফাও, গও, হুম। ফা, অ যাবার ফাও, হুম। কাফ, কাফ অ নয়, যাবার কাফ, এটা কফ, নক্তাওয়ালা কফ। কফ, অ যাবার কফ, কও। কাফ, ও যাবার কাফ। আচ্ছা, এখানে আপনি এটা কফ হয়ে যাওয়ার কফ পড়লেন, এটা কফ হবে না। কফ ও যাবার কও পড়েন। কফ, ও যাবার ক। হুম। জি, কাফ, ও যাবার কাফ। হুম। লাম, ও যাবার লাও, হুম। মিম, ও যাবার মাও। মাও, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন এমডি আসাদুল্লাহ ভাই। জি জি জি। নুন, ওয়াও জবর নু। নাও। হাও, নাও। হুম। ওয়াও, ওয়াও জবর ওয়াও। জি। হা, ওয়াও, ওয়া, হা, ওয়াও জবর হাও। মাশাল্লাহ। হামজা, ওয়াও জবর ইয়া। আও। আও, হুম। হামজা, ইয়া, ওয়াও জবর আও। ইয়া, ওয়াও জবর ওয়া। ইয়াও। ইয়াও, হ্যাঁ, ইয়া, যে ওয়াও জবর অক্ষরের ইয়া। শেষে আমরা ওয়াও যুক্ত করব, পড়ার সময়ও সেই উচ্চারণের সাথে ওয়াওটাকে যুক্ত করে নেব, ঠিক আছে জি। জি হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে আমরা ওয়াও নিয়ে পড়া পড়লাম। আচ্ছা, আসাদুল্লাহ ভাই একটা ইজরা করেন তো। আচ্ছা, ইজরাটা সর্বদা আমি আপনাদের একবার বলে দিই কিভাবে ইজরা করবেন। জি, দেখেন, হামজা ওয়াও যাবার আও, এটা আমরা বানান করলাম। হ্যাঁ। ইজরাটা কিভাবে করব? ওয়াও সাকিনে ডান দিকে যাবার আছে, সমস্ত ভাই মনে মনে পড়বেন মিউট অবস্থায়। ওয়াও সাকিনে ডান দিকে যাবার আছে। ওয়াও এ- সাকিনের ডান দিকে জবর আছে। একে ওয়াও লিন বলে। কে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে ওয়াও লিনকে নরম আওয়াজে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। হুম। আরেকবার বলেন। ওয়াও, সমস্ত ভাই বলবেন। ওয়াও সাকিনে ডান দিকে যাবার আছে। ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে। একে ওয়াও লিন বলে। একে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে নরম আওয়াজে ওয়াও লিনকে নরম আওয়াজে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ। আচ্ছা, এবার একবার আপনি বলেন তো ইজরাটা। ওয়াও সাকিনের ডান দিকে, কি আছে এটা? ডান দিকে এটা জবর আছে। যাবার আছে। জবর আছে, একে তাই ওয়াও একে এক আলিফ, না, একে একে ওয়াও। তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, কি বলে ওয়াও সেটা লিনকে আগে তাড়াতাড়ি, বলবেন। ও, হুম। জবর আছে একে, ওয়াও ওয়াও, লিন বলে। ওয়াও লিন বলে একে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। এখন নতুন বলে আমাদের একটু বেঁধে বেঁধে যাচ্ছে, তাই না জি? কিন্তু যখন এটা আমরা বারবার বারবার পড়বো, ইনশাল্লাহ দেখবেন একদম সরবরে হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আচ্ছা, সমস্ত ভাই কিন্তু ইজরাটা মুখস্থ করে নেবেন, সমস্ত ভাইকে ইজরা ধরবো আমি। আচ্ছা।
দেখি, অনুশীলনটা একবার দেখে নি চলেন। অনুশীলনীতে দেখেন ওয়াও লিন, তাই না জি? আচ্ছা, অনুশীলনী পড়া কিভাবে পড়বেন একবার দেখেন। কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, কাউ সা, র জাবার র, কাউ সা র। আমি পড়বো মিউট অবস্থায়, সমস্ত ভাই কিন্তু পড়বেন, চুপচাপ বসে থাকলে হবে না। কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, কাউ সা, র জাবার র, কাউ সা র। হুম, হিজড়াটা ভালো করে শোনেন। ওয়াও সাকিনে ডান দিকে সাবার আছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, সায়ের উপরে যাবার আছে, এটি হলো হারাকাত, হারাকাতের পড়া জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা তো সহজ, এটা সবাই জানি। রয়ের উপরে যাবার আছে, এটি হলো হারাকাত, হারাকাতের পড়া জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইজরা করার পরে অবশ্যই উচ্চারণটা একবারে করবেন, যেমন কাউসার। সমস্ত ভাই, কাউসার। হুম, মাশাল্লাহ। আচ্ছা, তাহলে দ্বিতীয় নম্বরটা পড়বেন। নবির আলী বেগ ভাই, দ্বিতীয় নম্বরটা পড়েন তো। নবির আলী বেগ ভাই মিউট খোলেন। হুম, হ্যাঁ বলুন। পড়েন ভাই, দ্বিতীয় নম্বরটা পড়েন। দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় লাইন তো। না, এই লাইনে আমি দাগ দিয়ে দিচ্ছি আপনাকে একটু। আচ্ছা, এইটা পড়েন। আচ্ছা, জি। হাউলা, বানান হাউ করেন। যাবার হাউ, লাম হুম হুম, যাবার লা। জি। ঠিক হাউলা, আছে, হাউ যাবার হাউ, লাম যাবার লা, হাউলা। মাশাল্লাহ। ইজরা করেন, স এটা ইজরা করেন। হাত। আচ্ছা, অর, অর উপরে যাওয়ার আছে, ও এই সাকিনের জন্য ডান দিকে, ওটা হচ্ছে সাকিন হয়ে যায়। ও অ সাকিনের ডান সাকিনের দিকে, ডান দিকে যাবার আছে, একে, যাবার। একে কি বলে? আহ ওটা যাবার, ওটা ও সাকিনের দিকে যাবার আছে। ও সাকিনের দিকে নয়, মনোযোগ দিয়ে আর একবার শুনে নেন। ও সাকিনের ডান দিকে যাবার আছে, একে ওয়াউলিন হ্যাঁ ও বলে। সাকিনের, হ্যাঁ অউলিন বলে। ও সাকিনের দিকে যাবার আছে, ওকে অউলিন বলে। হুম, ওটা হাওলা। নরম আওয়াজে হাম হা তাড়াতাড়ি পড়তে হয়। যাবার হাও, হ্যাঁ তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, হিজড়াটা একটু ভালো জি। করে মুখস্থ করে নেবেন, দেখবেন পড়তেও ভালো লাগবে, পড়ার মধ্যে মজা পাবেন। যখন সঠিকটা পড়তে পারবেন না জি, মনে একটা আনন্দ ফিল হবে। ওইটাই যে হুজুর। ঠিক আছে, না না ভালো। হুম, আচ্ছা, তারপরে আসছেন শেখ রাহিমুল ভাই। রাহিমুল ভাই তারপরটা জি, পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু, পড়েন ভাই। صاد واو كاف صاو. সদ আও। صاد صاد واو زبر صاو. হুম ميم 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 كاف مو. হুম, صامو সৌমু। صومو. হুম, صاد واو زبر صاو صاد. صادের صادের ডান দিকে না, যাবার আছে, দেখলে একে বুঝতে পারবেন কার ডান দিকে কি আছে, একটু দেখে পড়েন।
এ- ওয়াও এর ডান দিকে যাবার আছে। হ্যাঁ, এটা ধরে একে নেবেন। এই যে এটা ও, এটা এটা ওয়াও, ওয়াও সাকিন। হুম, এটা ওয়াও সাকিন। একে দেখেন, তাড়াতাড়ি নরম আওয়াজে পড়তে হয়। এই ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, একবারে বলতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে। একে অলিন বলে। একে ওয়াওলিন বলে। অলিনকে ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুম, যেমন, আচ্ছা, মিমের উপরে, যেমন এস আছে, এটি হলো হারাকাত, একে টান দেওয়া যাবে না। হুম, যেমন বলেন। যেমন ওয়া হু, হবে, বলেন, হবে, আস্তে আস্তে সু, হবে। সু, সুমা, না, হয়নি। সু, সু, সমু, সমু, সৌমু, মাশাল্লাহ। সমু। হুম, মাশাল্লাহ, খুব সুন্দর চেষ্টা করেছেন, খুব সুন্দর পড়েছেন, তবে ইজরাটা একটু ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে জি? সমস্ত ভাইয়ের উদ্দেশ্যে বলছি, ইজরাটা ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, মহিউদ্দিন কয়াল ভাই, মিউট খোলেন। আমি আজকে কাজে কাজেতে বাড়িতে আচ্ছা, সবাই সবাই বাড়ি ফিরছেন জি? আমি বাড়িতে কাজ করি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন, ঠিক আছে ভাই? আবার ফিরে যাবো আমির হামজা ভাইয়ের কাছে। আমির হামজা ভাই, মিউট খোলেন। রেওজন পড়েন, কিংবা এইটা পড়েন। সাউফা। আচ্ছা, সাউ, এই যে ধরে নিলেন আওয়াজটা, ধরা যাবে না। সাউফা। সাউফা। মাশাল্লাহ, খুব সুন্দর। ও, ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে। এটা ওয়াউলিং বলে। এটাকে ওয়াউলিং বলে। এটাকে তাড়াতাড়ি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ, মাশাল্লাহ। চাপ দেওয়া নিষেধ। হুম, পায়ের উপরে। ফার উপরে, ফার উপরে ফার উপরে হারাকাতে থেকে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, জবরজের পেশ কি হারাকাত বলে, তাহলে এখানে কি আছে, জবর জের না পেশ, কি আছে? জব- জবর। হুম, সেটা জবরকে ক্লিয়ারলি বলতে হারাকাত হবে। বলে। ক্লিয়ারলি বলতে হবে, ফায়ের উপরে জবর আছে, একে হারাকাত বলে, হারাকাতের পরে জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে জি? ঠিক আছে। হুম, খুব সুন্দর পড়ছেন তো সবাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ওয়াউলিনটা আমরা পড়ে নিলাম, এবার চলুন দেখি ইয়ালিন কি বলছে। দেখেন, ইয়ালিনটাও সেম, ওখানে জাস্ট পড়েছি ওয়াও সাকিন ডান দিকে যাবার, এখানে পড়বো ইয়া সাকিন ডান দিকে যাবার, বাকি সব একই। একে ইয়ালিন বলে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, একই ইজরা, একই বানান, শুধু অক্ষরটা ওয়াও ছিল, এখানে ইয়া হবে। কথা ক্লিয়ার জি? দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। আর একবার শোনেন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিন। হুম, আচ্ছা, যদি আমি প্রশ্ন করি মাইনুদ্দিন পিয়াদা ভাইকে, বলেন তো ইয়ালিন কাকে বলে? তাহলে উত্তর কি হবে? ওয়া ডান থেকে ইয়া জবর আছে। সাকিনের। মাইনুদ্দিন ভাই বলেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, হুম, এ নরম আওয়াজে পড়তে হবে। একে উম, একে কি বলা হয়? ওয়াউলিন একে বলে। সাকিন, হ্যাঁ, ইয়া ও সাকিন সাকিন। বলা হয়। অলিন পড়লেন, এবার ইয়ালিন হবে না জি? দেখেন, আরেকবার শুনে নেন, ইয়া সাকিনের ডান দিকে সাবার আছে। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার আছে।
একে একে ইয়ালিন বলে। এ- একে ওয়ালিন বলে। ইয়ালিন। ইয়ালিন। হুম। নরম আওয়াজে পড়তে হবে, নরম আওয়াজে পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হবে। হুম। তো উচ্চারণ কেমন হবে দেখেন। হামজা ইয়া জাবার আই। ওখানে আমরা হামজা ওয়াও পেশ আও পড়েছি। এখানে কি পড়বো? হামজা ইয়া জাবার আই। হামজা ইয়া যাওয়ার আই। হুম। বা ইয়া জাবার বাই। বা ইয়া যাবার পাই। তা ইয়া জাবার তাই। তা ইয়া যাবার তাই। হুম, এইভাবে প্রথম লাইনটা পড়বেন। ইসমাইল ভাই পড়েন। হামজা ইয়া জেবার আই। হামজা ইয়ার আগে আহ, জাবার ইয়া আছে, ইয়া এটাই সাকিনের ডান দিকে। জাবার আছে। হুম। একে জি, গুলিয়ে ফেললাম। কেন ওখানে ইয়ালিন ওয়াউলিন পড়েছে, এখানে ইয়ালিন। হ্যাঁ, ওখানে ওয়াও ছিল। ইয়ালিন ইয়ালিন আছে। হ্যাঁ, ওখানে ওয়াও ছিল ওয়াউলিন। ইয়ালিন আছে। জি, ওটাই আমি গুলিয়ে ফেললাম। হুম। চলেন। ইয়ালিন আছে। একে একে নরম আওয়াজে সব তাড়াতাড়ি পড়তে হয়। হুম। যেরকম হামজা ইয়া জবর আই, বা হুম। ইয়া জবর বাই, তা হুম। ইয়া জবর তাই, সা তাড়া ইয়া জবর সাই, তাড়াহুড়ো নয়। জিম সমস্ত জি ভাইয়ের জিম উদ্দেশ্যে বলছি, ইয়া পড়তে জবর গিয়ে জাই, তাড়াহুড়ো করবেন না। হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খয়, দাল ইয়া জবর দাই, হুম। জাল ইয়া বাস জবর জাই, এক লাইন করে। র ইয়া জবর রাই। আচ্ছা, চলেন তো আশিকুল ইসলাম ভাই পড়েন। প্রথমটা বান প্রথমটা বানান করবেন, বাকিটা সব রিডিং পড়বেন। আশিকুল আসসালামু ইসলাম ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজ করছি, এই জন্য পড়াটা নিতে পারছি না। আচ্ছা আচ্ছা, আপনি কাজে আছেন, সরি ভাই। আচ্ছা 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 ঠিক আচ্ছা। আছে। হুম। আশিকুল ইসলাম ভাই, মাইনুদ্দিন ভাই। চলেন মাইনুদ্দিন ভাই পড়েন। মাইনুদ্দিন ভাই। আচ্ছা, মাইনুদ্দিন ভাই হয়তো ব্যস্ত আছেন। আসাদুল্লাহ ভাই মিউট করলেন তো। জি হ্যাঁ। জাল পড়বো? জি। জি জি, অবশ্যই জি। জাল ইয়া জবর জাই। র এট- র ইয়া বলুন। এটা বানানিজরা করবেন জি। এটা জালের ডান দিকে জবর আছে, হুম। একে ইয়ালিন বলা হয়। ইয়ালিন বলা হয়। একে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জাল ইয়া জবর জাই। র ইয়া জবর রাই। জ ইয়া জবর জাই। আচ্ছা, রর সিন ইয়া পরে এটা জ নয়, রর পরে এটা জা। জা। জা ইয়া জবর জাই। সিন ইয়া জবর সাই। সিন ইয়া জবর সাই। আচ্ছা, এগুলো টান সোয়াদ। দেবেন। সিন ইয়া জাবার সাই। সিন ইয়া জবর সাই। হুম। সিন ইয়া জবর সাই। এটা একটু মোটা আওয়াজ হবে। সোয়াদ। শিন ইয়া জাবার শাই। শিন ওয়া ইয়া জবর সাই। সোয়াদ ওয়া জবর সাই। জোয়াদ ওয়া জবর জাই। এটা ত সোয়াদ, এটা ওয়া হলো পুরো অক্ষর, মুখ গোল করে পড়তে হবে। সোয়াদ ইয়া জাবার সই। সোয়াদ ইয়া জবর সাই। সই। জদ সাই। জদ ওয়া জবর জাই। ইয়া তো তো জদ ইয়া জবর তাই। জই। তো ইয়া জবর তাই। তই। তাই। জ হুম। ইয়া জবর জাই। বাস। আইন। হুম। যখন ওস্তাদ পড়া নিবেন, নো টেনশন।
একদম তাড়াহুড়ো কোনো মানে তাড়াহুড়ো করবেন না, আর কোনো টেনশন করবেন না কি হবে, ভুল হবে কি ঠিক হবে। না, এটা নতুন পড়া, আপনারাই পড়ছেন। আমার কর্তব্য ছিল আপনাদের পড়াটা দেয়া, কিন্তু আমরা আপনাদের দিয়েই পড়িয়ে নিচ্ছি। ঠিক আছে জি। हाँ, जी। এতে ভুল হতে পারে, কোনো অসুবিধা নেই। নিশ্চিন্তায় পড়ে যাবেন একদম। টেনশন করার দরকার নেই, তাড়াহুড়ো করার দরকার নেই, ঠিক আছে জি। जी ठीक है, तो ভয় করছে। আচ্ছা, তারপরে আছেন রাহিম, শেখ রাহিমুল ভাই পড়েন তো। আসসালামু আলাইকুম জি। কোনটা? এই লাইনটা পড়বেন, প্রথমটা বানানিরা দ্বিতীয় করবেন। লাইন। হুম। জ ইয়া জবর জাই, জয়ের উপরে জবর আছে। ইয়া এটি সাকিনের হলো ডান দিকে যাবার আছে। না, ইয়া 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 সাকিনের ডান দিকে জবর আছে, একে ইয়ালিন বলে। একে হুম। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। হুম। যেমন আহ, জ ইয়া জবর জাই, জয়, মাশাল্লাহ। আইন ইয়া জবর আই, ওয়াইন ইয়া জবর গাই, গয়। হা ইয়া জবর হা, গইন ইয়া জবর গই, গয়। হা ইয়া জবর ফই, হাই। পপ ইয়া, হা ইয়া জবর ফাই, পপ ইয়া জবর কাই, কয়। কাপ ইয়া, পপ ইয়া জবর কই, হুম। কাপ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, হুম, মাশাল্লাহ, নুন খুব সুন্দর। ইয়া, আচ্ছা, খুব সুন্দর পড়ছেন সবাই, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাদের পড়াতে। আচ্ছা, নবীর আলী বেগ ভাই, নবীর আলী বেগ ভাই শেষের লাইনটা পড়েন। নবীর আলী বেগ ভাই মিউট খোলেন। হুম। প্রথমটা বানানীরা করবেন, বাকি রিডিং পড়বেন। আচ্ছা, আর একটা বিষয় বলে দিই আপনাদের, যখন কোনো ভাই পড়বেন তখন কিন্তু অন্য ভাইরা চুপচাপ বসে থাকবেন না। যখন আমি ক্লাসে চলে আসব, আমার এরাতে এটাই থাকবে যে প্রত্যেকটা পড়া আমি আমার জবান থেকে বাইর করবো ইনশাআল্লাহ। হুজুর যখন আমাকে মিউট খুলে পড়ার অনুমতি দেবেন তখন আমি মিউট খুলে জোরে আওয়াজে পড়বো। যখন হুজুর অন্য ভাইকে পড়ার অনুমতি দেবেন তখন আমিও মিউট অবস্থায় জোরে জোরে পড়বো। তাহলে কি হবে, প্রত্যেকটা পড়া আমার জবান থেকে বাইর হবে। ঠিক আছে জি। সকালে এই কথাটা ওরা আমল করবেন। হুজুর, জি। আমি আমার এই পড়ার আগে একটা কথা বলছি, ওই যে মানে মাইনার টাকাটা দেওয়ার কথা বলছিলেন, মানে পাঠিয়েছে। দেখেন, ও বিষয়ে এখানে কোনো কথা বলবেন না, এটা ক্লাস। ওটা হেল্পলাইনে কথা আচ্ছা হবে, ঠিক আছে। হেল্পলাইনে বলবেন, ঠিক আছে জি। আচ্ছা, আর জি জি, আরেকটা বলছি শোনেন। আর এই যে আমাদের পড়াটা দিচ্ছেন না, এটা তো ভিডিও করেও বলে দিচ্ছেন। ধরুন আমি অনেক কাজ কামে যে থাকি, যে লেখার সময় হুজুর আমি কিন্তু পাইনি ওইটা, ওই মানে অক্ষরটা এমনি পাঠিয়ে দিলে তাহলে আমি ওটা দেখে দেখে পড়াটা দিতে পারবো, না দেখেও মুখস্থ করতে পারবো। আচ্ছা, নুরানি কায়দাও আমার হ্যাঁ, কাছে আছে, আপনি এক কাজ করবেন, কিন্তু ওটা ওই যে বলুন। মানে পিডিএফ তো আপনার কাছে দেওয়া আছে, জি। ওইটাতে গিয়ে একটা স্ক্রিনশট করে নেবেন। আচ্ছা, নাহলে পাঠিয়ে দিলে হুজুর খুব ভালো হয়। আমি মোবাইলের সম্বন্ধে অনেকটা কিছু জানিনি, আগে তো আমার 2-3 দিন এমনি পড়ায় মানে দেওয়া হচ্ছিল নি, আমি অনেক চেষ্টা আচ্ছা করে আচ্ছা করে আবার মিউট দিয়ে পাঠাতে নি, আমি আবার পড়া দিতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক তাহলে আছে, ঈদ ইনশাল্লাহ পর্যন্ত আপনার এখন বিষয়টা। ক্লাস চলবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ জি, ইনশাল্লাহ। চলেন ভাই, ঠিক শেষের আছে লাইনটা হুজুর, পড়ে দেন। হুম। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, একে ইয়ালিন বলে। পড়াটা হচ্ছে নুন ইয়া যাবার নাই, হুম। নুন ইয়া নুন ইয়া যাবার নাই, অ ইয়া যাবার ওয়াই, হা ইয়া যাবার হাই, হামজা ইয়া যাবার আই, ইয়া ইয়া যাবার ইয়াই। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, ইয়াস সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে কি বলা হয়? ইয়ালিন বলা হয়। লিন বলা হয়, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, চলেন তো আমরা একটু ইয়ালিনের অনুশীলনটা দেখে নিই। ইয়ালিনের অনুশীলনটা কেমন পড়া এসছে দেখেন। প্রথমটা আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন, বাকিটা আপনাদের দিয়েই পড়াবো ইনশাআল্লাহ।
আচ্ছা, ইয়ালিন। জি, ইয়ালিন। হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না। সমস্ত ভাই মিউট অবস্থায় জোরে জোরে পড়বেন কিন্তু। হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না। হুম। আচ্ছা, তাহলে ইজরা কিভাবে করবেন? ইয়া সাকিনে ডান দিকে জাবার আছে, একে ইয়া লিন বলে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। সমস্ত ভাই বলেন, ইয়া সাকিনে ডান দিকে জাবার আছে, একে ইয়া লিন বলে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, নুনের উপরে জাবার আছে, এটি হলো হারাকাত। হারাকাতের পড়া জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আইনা। হুম, এইভাবে সমস্ত ভাই পড়বেন। আচ্ছা, দেখি আমির হামজা ভাই পড়েন। যে বেতনটা আচ্ছা, জি, আমির হামজা ভাই এটা পড়েন। সাউফু সাত হাজার ছয় 7,600 আচ্ছা, 7 সব ইয়া ইয়া ডান দিকে জবর সেটা ইয়ালিন বলে। একে নরম হবে, তাড়াতাড়ি করতে হবে। আর উপরে পেশ আছে, এটা হারাকাত, এটাকে তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, আপনি একে পড়লেন সাউফু বলে। সৌফু পড়ছেন, সৌফু। কিন্তু সাদ ইয়া যাবার সাইফু সৌ হয় না তো, সই হয়। সই, সইফু। সাইফু হুম, বলেন। সাইফু সাই একটা নয়, ইয়া সাই হবে না। সোয়াদ যেহেতু স্টার যুক্ত অক্ষর, যে তারার মধ্যে চিহ্ন ছিল প্রথমে, মনে আছে? আলিফ বা পড়ানোর সময় পড়িয়েছিলাম। সোয়াদ স্টার অক্ষর, মুখ গোল করে পড়তে হয়। সয়ফু, সাইফু সয়ফু। সাইফু হুম। সাইফু। আচ্ছা, বানানটা ঠিক আছে, উচ্চারণটা একটু সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ ওটাও ঠিক হয়ে গেছে। আচ্ছা, একটু মেহনত করলে ইনশাল্লাহ হয়ে যাবে এগুলো, কোনো ব্যাপার না, খুব সহজ পড়া। ঠিক আছে। আচ্ছা, জি। ইস, আমির হামজা ভাই কিছু বলবেন? হ্যাঁ জি, বলছি যে বলি হুজুর আমার ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দেবে, কারণ আমি বাইরে ছিলাম তো অতটা মনোযোগ দিতে পারিনি ক্লাসে। ঠিক আছে, অসুবিধা নেই। কারণ হ্যাঁ, ইউটিউব লিঙ্কটা পাঠিয়ে দেবে, আর এমনি এরকম ভিডিও আছে আমরা দেখি। ঠিক আছে, ক্লাস ভিডিও রেকর্ড যাবে অবশ্যই। তাও আমার প্লাস স্ক্রিন ভিডিও রেকর্ড যাবে, দুটো থেকেই আমার পড়া পড়া, তৈরি করতে পারবেন, যে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। জি আর আমার পড়া ধরুন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো পড়াটা দেখি পারি কি। আচ্ছা, অবশ্যই ধরবো। চলেন প্রথমটাই পড়েন, মঈনুদ্দিন কোয়েল ভাই। জি হুজুর, আমি তো তার মানে পড়াটা আমি গাইডে ছিলাম তো অতটা বুঝতে পারিনি আমি। আর নেটের কানেকশনে আর সমস্যা ছিল, আমি তো শুনেই নি, তার মানে মোট কথা বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তীতে আপনাকে আবার ধরে নেব। তো শেষে দুটো পড়া বাকি আছে, চলেন। ইসমাইল ভাই একটা পড়েন তো। জি। গনি আজর গই, রই আজর রি, গই রি। গইন ইয়া গনের জাবার গই। সব সময় গই, পড়ার রই ঢংটা ধরে আজর রাখবেন। রি। শোনেন ভাই, পড়ার ঢং সবসময় ধরে রাখবেন। পড়েন। গনি আজর গই, রই আজর রি, গই রি। ইজরা করেন। জি।
ইয়ার আগে জাবার আছে, ইয়াকে আহ, ইয়ালিন বলে। ইয়ালিন বলে। একে নরম নরম ভাবে নরম আওয়াজে। তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। হুম। যেরকম গই, রয়, রয় আজ রি, গই রি। হুম। এটা ইয়া সেকেন্ড ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। মাথা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে জি। জি জি। আচ্ছা, একটা জিনিস সমস্ত ভাই যেন বলছি, বানান যখন করবেন তাড়াহুড়ো করবেন না, ঢং দিয়ে বানান করার চেষ্টা করবেন। গইন ইয়া জাবার গই, র ইয়া জের রি, গইরি। আশা করি সমস্ত ভাই বুঝতে পারছেন ঢংটা। তারপরটা আমি পড়ছি দেখেন। হামসা ওয়াও জাবার আও, হা ইয়া জাবার হাই, আও হাই, তা জাবার তা, আও হাইতা। হুম প্রত্যেকটা অক্ষরে টান টান কিন্তু আদায় হচ্ছে, তাই না জি? হুম এটা চাইলে এরকম ভাবে বানান করা যেত, হামজা আও হাই আবার হাই, তা যাবে তাও হাইতা, করা যেত, কিন্তু ভুল। হুম কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, একদম নরম আওয়াজে আমরা লিনের পড়া পড়ছি, নরম আওয়াজে পড়তে হবে। যে পড়া পড়বো আমরা এরকম নরম আওয়াজে ঢঙের সাথে পড়ে পড়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। আরেকটা আরেকটা আপনি এর আগেরটা পড়লেন, কি পড়লেন বলতে? এটা হচ্ছে এইটা গাই। হ্যাঁ, এটা গইন ইয়া জাবার গই, র ইয়া জের রি, গইরি। গাই। লাস্টেরটা উচ্চারণ হবে না, শেষেরটা হ্যাঁ, ইয়া, গাইরি। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা। আগের দিন সবাকে পড়লেন না জি? ভুলে গেছি। আরেকবার। আমি লাস্টেরটা তাহলে উচ্চারণটা এই রয়ের ঢুকে ঢুকে যাবে। এর মধ্যে টান হবে। আহ, আচ্ছা। আরেকবার বলুন। গইন ইয়া গাই। জাবার গই, র ইয়া হুম, জের রি। এই যে টানটা হচ্ছে ইয়ার গাই। উপরে সাকিনটা থাকার কারণে, ঠিক আছে জি। জি জি জি। আচ্ছা, গাইরি। সমস্ত ভাই তাহলে অউলিন এবং ইয়ালিনের পড়াটা সুন্দরভাবে তৈরি করে আসবেন। সমস্ত ভাই এটা সুন্দরভাবে তৈরি করে নিয়ে সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়ে দেবেন, ইনশাল্লাহ ওখান থেকে আপনাদের রিপ্লাইও দিয়ে দেওয়া হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।